প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে পেঁয়াজ আর ডিম দিয়ে মজার একটা চপ তৈরি করে দেখাবো। চপ তো আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন, কিন্তু আমার এই চপটা একবার তৈরি করে খেলে এর টেস্টটা অনেক দিন আপনাদের মুখে লেগে থাকবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখি রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 2টো সিদ্ধ ডিম। ডিমগুলোকে আমি হার্ড বয়েল করে নিয়েছি। এখন এগুলোকে আমি 4 পিস করে কেটে নিব। এখানে আমি নিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি, তার সাথে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিচ্ছি 2টো লাল কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ চাট মশলার গুঁড়া, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া। এগুলো দিয়ে এখন এটাকে একদম নরম করে ভালো করে মেখে নিব। পেঁয়াজটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এখানে দিচ্ছি আধা কাপ বেসন। অল্প অল্প করে পানি দিয়ে আমি আঠালো করে এটাকে মেখে নিব। পেঁয়াজটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে এটাকে আমি একটু পাতলা করে ছড়িয়ে দিব। দিয়ে মাঝখানে একটা ডিমের স্লাইস দিয়ে এটাকে চারিদিক দিয়ে ভালো করে কোট করে দিব। এটা একটু পাতলা করে তৈরি করতে হবে, তাহলে ভাজার পরে অনেকটা মুচমুচে হবে। এখানে আমার একটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ডিমের মাঝখানে 4টা স্লাইস দিয়ে 4 পিস চপ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করে তৈরি করে নিতে পারেন। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এখানে সবগুলো চপ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভেজে নিব। এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি। চার 5 মিনিট সময় নিয়ে এগুলোকে আমি কয়েকবার উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি। চপগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। চপগুলোকে দেখুন, অসম্ভব সুন্দর একটা কালার এসেছে। এগুলোকে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন এবং স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।